শিক্ষা এবং কাজের দাবিতে ও নেশার বিরুদ্ধে লড়াই তীব্র করুন, ডিওয়াইএফআই এর সভ্য হন। এই আহ্বানে বরদোয়ালি কৃষ্টি ভবনে অনুষ্ঠিত হয় সংগঠনের ডুকলি বিভাগীয় কমিটির কনভেনশন। সেখানে সংগঠনের ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি গৌতম ঘোষের সভাপতিত্বে আলোচনা করেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য, রাজ্য সম্পাদক নবারুণ দেব, সর্বভারতীয় নেতৃত্ব সরস্বতী দেব এবং পশ্চিমবঙ্গের লড়াকু নেত্রী সোনামণি টুডু এবং ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক শুভঙ্কর মজুমদার। কনভেনশনে বিভাগের বিরাট সংখ্যক যুবক যুবতী সামিল ছিলেন। নামের কথা হচ্ছে, আপনাদেরকে বলছিলাম, আপনারা ভেবে দেখুন, যখন নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে, যখন নতুন সংসদ ভবনের শিলান্যাস হবে, ওই ভিত্তিপ্রস্তর হচ্ছে, স্থাপন হবে, তখন দেশের যিনি হচ্ছেন রাষ্ট্রপতি, আমরা জানি সংবিধানের প্রধান হচ্ছে দেশের রাষ্ট্রপতি, তখন একজন রাষ্ট্রপতি তিনি দলিত, তাকে হচ্ছে ডাকা হলো না, দেশের সংসদের ভিত্তিপ্রস্তর স্থাপনে। কাজ হয়ে যাওয়ার পর যখন দেশের সংসদ ভবনের উদ্বোধন হচ্ছে, তখন যিনি দেশের রাষ্ট্রপতি তিনি হচ্ছেন একজন আদিবাসী ট্রাইবাল, তাকে হচ্ছে ডাকা হলো না। কাদেরকে ডাকা হলো? ডাকা হলো হচ্ছে ওই তামিলনাড়ুর বিভিন্ন বড় বড় মন্দির টন্দিরের ট্রাস্টের হচ্ছে বড় বড় সব ধর্মগুরু ব্রাহ্মণদেরকে হচ্ছে ডেকে নিয়ে আসা হলো। আমাদের ব্রাহ্মণ কি নিচু জাত কি তথাকথিত, এদের ভাষায় কি অন্য ধর্ম, তা নিয়ে আপত্তি নেই, কিন্তু সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে আমরা দেখলাম প্রথম সাম্প্রদায়িকতার হচ্ছে রাজনীতি। আমরা দেখলাম যে একটা দণ্ড সেঙ্গেল বলে, সেই তামিলনাড়ুর তারা এসে হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিচ্ছেন, এবং দেশের প্রধানমন্ত্রী বলছেন যে ব্রিটিশরা যখন ভারতবর্ষ থেকে চলে গিয়েছিল, এই সেঙ্গেল নাকি হচ্ছে নেহেরুর হাতে তুলে দেওয়া হয়েছিল। ইতিহাসের কোনো বইতে, সংসদের কোনো বইতে এরকম কোনো ঘটনা হচ্ছে নেই, একটা মিথ্যে ঘটনা হচ্ছে সংসদে। নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন আমরা দেখলাম, ইতিহাসকে হচ্ছে বদলে দাও, ইতিহাসকে বদলে দিতে হবে। এটাই হচ্ছে ফ্যাসিবাদের লক্ষণ, যে একটা দেশকে এক ধর্ম, এক ভাষা, এক আইনের মধ্যে দিয়ে হচ্ছে ভারতবর্ষকে প্রতিদিন প্রতিনিয়ত বেঁধে দিতে হবে। এটাই হচ্ছে ফ্যাসিবাদের লক্ষণ, আমরা যারা প্রতিদিন প্রতিনিয়ত পরোক্ষ করছি।